বিগত সালের প্রশ্ন সমাধানের গড় অধ্যায়ের আজকে আমাদের 5 নম্বর প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্নটি হচ্ছে পি এবং কিউ এর সমষ্টি 72, আর এর মান 42 হলে পি কিউ আর এর গড় কত? এটা বাংলাদেশ ব্যাংকের এডির 2008 সালের পরীক্ষা এসেছিল, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রথম শ্রেণীর একটি চাকরি। তো এখানে বলছে পি কিউ এর গড় হচ্ছে 72, পি কিউ এর সমষ্টি 72 এবং আর এখানে যোগ করা হলো যেটার মান হচ্ছে 42। তো তিনটা সংখ্যার গড় কত হবে? তাহলে প্রথমে দুইটা সংখ্যা দেওয়া আছে 72, পরে দেওয়া আছে 42, তাকে যদি আমরা কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর পাওয়া যাবে। তাহলে 2 আর 2 হচ্ছে 4, 7 আর 4 হচ্ছে 11 ভাগ 3। তাহলে এটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে, তার কারণ যোগফল 6। তাহলে 3 3 হচ্ছে 9, থাকতেছে কত? 2 আর 4 24, 3 8 কত? 24। তাহলে সঠিক উত্তর হবে 38। এটি হবে এই প্রশ্নের উত্তর। এরপর 11 জন লোকের গড় ওজন হচ্ছে 70 কেজি। 90 কেজি ওজনের একজন লোক চলে গেল, বাকিদের গড় ওজন কত হবে? তো এখানে 11 জন থেকে একজন চলে গেছে, তো কিন্তু 11 জনের গড় কত? 11 জনের গড় ছিল 70, তাহলে 11 জনের সমষ্টি হবে 11 দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে তাই। 7 11 হয় 770, 77, 7 একটি শূন্য। এখান থেকে 90 কেজি ওজনের যে মোটা সোটা লোকটা সেইটা চলে গেছে, তাকে এখানে যদি আমরা বাদ দিই 90 দিয়ে, তাহলে 0 আর 9 আর এটা এখানে কত হবে? 9 আর 7 17 মেলাতে হবে 8, হাতে 1, এখানে হবে 6, 680। এইটা হচ্ছে আমাদের এই একজন চলে যাওয়ার পর, একজন ব্যক্তি চলে গেল যে 90 কেজি চলে যাওয়ার পর 680। এখন আমাদের বাকিদের গড়, বাকিদের যতটা জন তত দিয়ে ভাগ করলেই হবে, বাকি হচ্ছে 10 জন, 10 দিয়ে ভাগ করলেই আমরা সঠিক উত্তর পেয়ে যাব। তাহলে এটার উত্তর হচ্ছে 68। তাহলে 68 হবে এই প্রশ্নের উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে 7 নম্বর প্রশ্ন। একজন দোকানদার 12 দিনে 504 টাকা আয় করেন। প্রথম 4 দিনে গড় আয় হচ্ছে 40 টাকা হলে বাকি দিনগুলোর আর কত? অর্থাৎ এখানে 12 দিনের দেওয়া আছে, এখানে প্রথম 4 দিনের দেওয়া আছে 40 টাকা। তাহলে প্রথম 4 দিনের বাকি আমাদের 8 দিন এখনও আছে, তো বাকি 8 দিনের কত সেটা আমাদের বের করতে হবে। 12 দিনে আয় করে কত? 504 টাকা। তা 4 দিনে আয়, তো 4 দিনে আয় করে 40 টাকা হলে গড় আয় 40 টাকা, তাহলে 4 দিনের ওই মোট আয় হবে 4 × 16 160 টাকা। তাহলে আমরা 504 থেকে যদি 504 থেকে যদি 160 বাদ দিই, তাহলে 4 এর 4, এখানে আবার 4 আর হাতে থাকলো 1, 344। তাহলে এই 344 টাকা হচ্ছে আমাদের 12 থেকে 4 দিন চলে গেলে 8 দিনের আয়। তো যেটা আমরা 8 দিয়ে ভাগ করলেই উত্তরটা পেয়ে যাব। তো 8 দিয়ে যদি ভাগ করি 344-কে, তো একটু ফ্রেশ করে লিখি 344 ভাগ 8, তাহলে 4 8 হচ্ছে 32, তাহলে 2 আর 4 থাকে এখানে, 34 আর 32-এর পার্থক্য 2, তাহলে 2 4 24, 3 8 তাহলে 24, তাহলে উত্তর হচ্ছে আমাদের 43 টাকা। অর্থাৎ বাকি দিনগুলো বলতে 8 দিনের আয় হচ্ছে, আয়ের গড় হচ্ছে 43 টাকা, উত্তর 43 টাকা। এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 10 এবং 12 সালে এসেছিল। এরপর প্রশ্ন নাম্বার 8, 6টি সংখ্যার গড় x এবং এদের মধ্যে 3টির গড় y, যদি অবশিষ্ট 3টির গড় z হয় তবে তবে দিয়ে ড্যাশ, তারপর কি হবে? অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? এটি জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ 10ম গ্রেডের একটি জব, টেলারের 15 সালে পরীক্ষা এসেছিল। তো আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে কি করব? প্রথমে আমরা দেখতে পাচ্ছি 6টি সংখ্যার গড় দেওয়া আছে x, তাহলে এই 6টি সংখ্যাকে 2 সেগমেন্ট করা হয়েছে। তো তার মধ্যে দেওয়া আছে প্রথম 3টা একদিকে যাদের গড় হচ্ছে y, এবং পরবর্তী 3টা বা অবশিষ্ট 3টা হচ্ছে z। তো এটা কিন্তু দেওয়া আছে আমাদের কি? গড় দেওয়া আছে, কিন্তু আমরা যদি গড় দেওয়া থাকলে তো আর আমরা সরাসরি যোগ করতে পারবো না। আমরা যদি এই 3টার গড়কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এই 3টার সমষ্টি পাওয়া যাবে, এবং পরের 3টার গড়কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে পরের 3টার সমষ্টি পাওয়া যাবে। এই দুটো যোগ করলে আমাদের মোট সমষ্টি পাওয়া যাবে। আর মোট সমষ্টিটা হবে প্রথমে যে 6টি সংখ্যার গড় 6 দেওয়া আছে তাকে 6 দ্বারা গুণ করলেই সমান হয়ে যাবে। তাহলে এর পরবর্তীতে কাটাকাটি যদি করা যায় তাহলে সেটি হবে সঠিক উত্তর। তো সবগুলোই 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দুগুণ হচ্ছে 6x আর শুধু y প্লাস z, তাহলে এটি হবে একটা সম্পর্ক। এরকম সম্পর্ক অপশানে থাকলে সেটি হবে সঠিক উত্তর। তাহলে এরকম সম্পর্ক দেখতে পাচ্ছি, এটা নয়। x = y + 2z, এটাও নয়।
2x সমান y প্লাস জেড এটি পাওয়া যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে আমাদের এই প্রশ্নটি। তাহলে এটি কিন্তু একটি ব্যাংকে এসেছিল। তো দেখেন কত সহজেই আমরা অঙ্কগুলো করতে পারি। তো এর পরবর্তীতে আমরা 9 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।